hairago eba phorengmani bisingtui rungnogrago kokboro kokno kisa kisa ke sokomor tongo tabukni sarkar hai hini omona khorangki salakha TSU ro aboni bagi TSU rok tini malanya thangka School Education Department ni Director bai Fiaba kubur samung khlai tongma bagai TSU rok malakha special duty o tongnai Kajal Kumar Bhumik bai The Special Officer Shaka অবনতই দাক্ষিণ স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট বেকক সালাইজাক না হিনাই আপনারা ভালো করে জানেন আমরা টিএসইউ যারা রয়েছে আমরা ত্রিপুরা স্টুডেন্টের সবসময় তাদের সমস্যা নিয়ে আন্দোলন করে থাকি এবং প্রতিনিয়ত তাদের সমস্যাগুলো নিয়ে আমরা কথা বলে থাকি তো এটাও আপনারা ভালো করে জানেন যে ককবরক ভাষার জন্য বা ককবরক ভাষাকে সরকারি ভাষা হিসেবে স্বীকৃতি একমাত্র বিগত যেটা সরকার ত্রিপুরা রাজ্যে ছিল যে 1989 সালের 19শে জানুয়ারি ককবরক ভাষাকে সরকারি ভাষা হিসেবে স্বীকৃতি একমাত্র রাজ্যের বামফ্রন্ট সরকারে এটা দিয়ে গিয়েছে তো ওই সময়কাল থেকেই কিন্তু স্কুল কলেজ স্কুলগুলোতে কেভিটি ককবরক টিচার নিয়োগ করা হয়েছিল কিন্তু দেখা গেছে কি যারা এই ককবরককে ভালোবেসে যারা আমরা বিগত সরকার বা টিএসইউ আমাদের যে দীর্ঘদিনের আন্দোলন এটা আমরা সাকসেসফুল করতে পেরেছিলাম কিন্তু হঠাৎ করে এই বিগত বছর 4 বছরে আমরা দেখতে পেলাম বিদ্যাজ্যোতি নামে একটা প্রকল্প যে প্রকল্পের মাধ্যমে কিনা ককবরক ভাষাকে প্রত্যেকটা বিদ্যালয়ে পড়াশোনা করতে যে বন্ধ করে দেওয়ার একটা প্রচেষ্টা আমরা লক্ষ্য করেছি এই প্রচেষ্টা লক্ষ্য করেই বিশেষ করে বয়েজ বোর্ডিংয়ে যেখানকার স্টুডেন্টরা ককবরক সাবজেক্ট নিয়ে যখন পড়তে গিয়েছে স্বাভাবিক আমাদের সময়কার বা পূর্বকাল সরকারের আমলে যারা ছিল ওই সময় টিবিএসসি বোর্ডের আন্ডারে যারা ছিল ওই সময় ককবরক বাংলা যার মাতৃভাষা পড়াশোনা করার স্কোপ ছিল সুযোগ ছিল কিন্তু এটাকে বদ্ধ করে দেওয়ার একটা প্রচেষ্টা এখন চলছে যে এখন থেকে আর স্কুলগুলোতে ককবরক নিয়ে পড়াশোনা করতে পারবে না সো এটা আমরা আমাদের টিএসইউ শুনলাম ছাত্রগুলোর সমস্যা শুনলাম এই শুনেই আজকে আমরা এখানে ডাইরেক্টর অফিসে এলাম ডাইরেক্টর অফিসের সঙ্গে দেখা করার পাশাপাশি বিদ্যাজ্যোতি প্রকল্পের যে যিনি দেখেন চেয়ারম্যান বা যিনি বিদ্যাজ্যোতি প্রকল্প সম্পর্কে আলোচনা করেন বা দেখেন ওনার সঙ্গে কথা বললাম উনি বললেন যে না এই সমস্যাগুলি দ্রুত গতিতে উনি দেখবেন সমস্যার সমাধান করার জন্য আর সিবিএসসির কাছে নাকি এই সমস্যাগুলো আমরা আজকে যে সমস্যাগুলি তুলে ধরলাম ওগুলো ওরা দ্রুত গতিতে ওগুলি পাঠাবে আর সবচেয়ে ইম্পর্টেন্ট কথা হলো আপনারা সবাই জানেন যে আমরা টিএসইউ বিগত দিনেও যেভাবে আমাদের ককবরক ভাষা মাতৃভাষাকে জন্য সংগ্রাম এর শিডিউলে অন্তর্ভুক্ত করার জন্য সংগ্রাম আমরা চালিয়ে আসছিলাম কীভাবে স্কুল থেকে বাদ দেওয়া যায় এই যে প্রচেষ্টা চালাচ্ছে বর্তমানে যে সরকার এটার আমরা তীব্র বিরোধিতা করছি এবং পরবর্তী সময়ে যদি এটা যদি না হয় তার জন্য আমরা একটা বৃহত্তর আন্দোলনে যাওয়ার জন্য আমরা প্রস্তুতি গ্রহণ করছি টিএসইউ গতভাবে